নমস্কার প্রিয় দর্শক বন্ধু। পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য গত পে কমিশনের যে 2009 থেকে 2019 পর্যন্ত যে 10 বছরের যে বকেয়া টাকা আছে, সেই টাকার 25% বা 25% সুপ্রিম কোর্টের আদেশ বা রায় অনুসারে রাজ্য সরকারকে দিতে হবে। সেই যে 25% টাকা, সেই টাকার যে বিজ্ঞপ্তি, যেটা নোটিফিকেশন, ডিএর নোটিফিকেশন, সেটা কাল বা পরশুর মধ্যে চলে আসবে। আসুন আমরা দেখে নেব যে এই ব্যাপারে কি দিয়েছে। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন। 80% বা 80% অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, স্যালারি অ্যাকাউন্টে, এবং 20% বা 20% যেটা আপনার পেনশন খাতে দেওয়া হবে। যদি কোনো কর্মচারীর যে সামগ্রিক টাকা হয়, যদি বকেয়া টাকা 4 লাখ হয়, তো তার 25% অর্থাৎ 1 লাখ টাকা, কিন্তু 1 লাখ টাকার 80,000 টাকা স্যালারি অ্যাকাউন্টে দেওয়া হবে এবং 20,000 টাকা পেনশন খাতে জমা পড়বে। তাহলে আসুন আমরা দেখে নিই এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে। দেখুন, ডিএ বিজ্ঞপ্তি কাল পরশু। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে 6 সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী 27শে জুন শেষ হচ্ছে এই সময়সীমা। একেবারে শেষ লগ্নে রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে। সেক্ষেত্রে 26 বা 27শে জুন রথের ছুটি থাকা সত্ত্বেও বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা আছে। সূত্রের খবর, বিজ্ঞপ্তির খুঁটিনাটি চূড়ান্ত করতে এখন আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য। কর্মীদের আশা, এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ব্যাপারে রাজ্যের পরিকল্পনা স্পষ্ট হবে। তবে আরও কিছুটা সময় চেয়ে রাজ্য ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কিনা সেদিকেও নজর রাখছে ওয়াকিবহাল মহল। আইনি বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন সেক্ষেত্রে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতে পারে রাজ্য। তাই গোটা বিষয়টি নিয়ে রাজ্য যথেষ্ট সতর্ক। আরও জানা গিয়েছে 27শে জুনের মধ্যে 25% ডিএ মিটিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি না হলে 28 তারিখেই মুখ্য সচিব ও অর্থ সচিবকে ইমেল করে নোটিশ পাঠানোর প্রস্তুতি নিয়ে রাখছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায় বলেন, নোটিশের খসড়া তৈরির কাজ চলছে। সরকারের বিজ্ঞপ্তি সন্তোষজনক না হলে নোটিশ ইমেল করা হবে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। সপ্তাহান্তের ছুটির পর সোমবার তার হার্ড কপি জমা দেওয়া হবে নবান্নে। তার 7 দিন পর সুপ্রিম কোর্টে কন্টেম্পট পিটিশন দাখিল করব আমরা। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।